আবার আসছে বিশ্বকাপ। 2026 সালের 11 জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল যুদ্ধ। এই বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি নজর যেদিকে সেটা হলো ব্রাজিল। সর্বশেষ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ী দলের নামটাও তো ব্রাজিল। এবারও বিশ্বকাপ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এবার প্রথমবারের মতো তাদের দায়িত্বে একজন বিদেশি কোচ, কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো ক্লাবগুলোতে তিনি ট্রফি জিতেছেন। 5টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তার ঝুলিতে। কিন্তু আন্তর্জাতিক ফুটবল একেবারেই নতুন অভিজ্ঞতা তার জন্য। আর সেই চ্যালেঞ্জটা এবার আসছে ব্রাজিলের মতো একটি আবেগময় ফুটবল ভক্ত জাতির কাছ থেকে, যেখানে প্রত্যাশা আকাশচুম্বী আর ব্যর্থতা মানে জাতীয় ট্র্যাজেডি। আনচেলত্তির প্রথম স্কোয়াডে যেমন চমক ছিল, তেমনি আছে প্রশ্ন, একই সঙ্গে চ্যালেঞ্জও। ক্যাসিমেরো, অ্যান্টনি দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেডে ফর্মে নেই। রিচার্লিসন তো টটেনহামে গোলের জন্য সংগ্রাম করছেন। তারা কি পাবেন বিশ্বকাপ খেলার সুযোগ? তবে আশার আলোও থাকছে, কারণ দলটিতে আছে বিশ্বমানের তারকারাও। লিভারপুলের গোলকিপার অ্যালিসন, পিএসজির ডিফেন্ডার মার্কুইনোস এবং দলটির বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র, যিনি এখন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা। তাদের নিয়ে দলটা কি পরিপূর্ণ হবে? নেইমার তো আবার গোলও করছেন ইদানিং। তিনি কি ফিরবেন দলে? ফর্মে না থাকলেও তার অভিজ্ঞতা কি কাজে লাগানো হবে? এমন অনেক প্রশ্নই ঘুরছে ফুটবল ভক্তদের মনে। 2002 সালে রোনালদো, রিভালদো আর রোনালদিনোর যুগে ব্রাজিল জিতেছিল তাদের 5ম বিশ্বকাপ। তারপর কেটে গেছে 24 বছর। 2014 সালে ঘরের মাঠে সেমিফাইনালে 7 গোল হজম করে জার্মানির কাছে বিধ্বস্ত হয় ব্রাজিল। 2018 সালে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়। 2022 সালে টাইব্রেকারে হেরে আবারও কোয়ার্টার থেকে ছিটকে পড়ে ব্রাজিল। আর তাই আনচেলত্তির কাজ এবার শুধু একটি দল গড়া নয়, বরং একটা জাতির ভেঙে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। ব্রাজিলীয় ফুটবল মানেই জিঙ্গা, মানেই নাচ, মানেই স্টাইল। কিন্তু আনচেলত্তি আসবেন ইউরোপের কৌশলী পজিশন ভিত্তিক ফুটবল নিয়ে। এই দুই দর্শনের সংজ্ঞা থেকে তৈরি হবে একটি নিখুঁত ভারসাম্য, নাকি ব্রাজিলের খেলোয়াড়রা হারিয়ে ফেলবে তাদের স্বাধীনতা? আনচেলত্তি অবশ্য নিজেই বলছেন তিনি ব্রাজিলীয় ফুটবলের সৌন্দর্য এবং স্বাধীনতা দুটিই রক্ষা করবেন, কিন্তু সেই সঙ্গে আনবেন পরিকল্পনা, কাঠামো এবং প্রতিপক্ষকে ভেদ করার রণনীতি। এই দলের আশা হয়ে উঠেছে নতুন প্রজন্ম। ভিনিসিয়াস এখন বিশ্বের সেরা উইঙ্গারদের একজন। রিয়াল মাদ্রিদের নতুন বিস্ময় বালক এন্ড্রিক ইতিমধ্যেই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন। পেছনেই আছে জোয়া গোমেজ, স্তেভান, আন্দ্রে মার্তিনেলি, যারা তরুণ কিন্তু ক্ষুধার্ত, এবং সামনে আসছে তাদেরই সময়। এই তরুণরা যদি অভিজ্ঞতার সঙ্গে ঠিকঠাক মিশে যায়, তাহলে ব্রাজিল আবার সেই দল হয়ে উঠতে পারে যাদের বিরুদ্ধে কেউই সহজে খেলতে চায় না। আর ঠিক 1 বছর পর শুরু হবে 2026 বিশ্বকাপ। ব্রাজিলের কাছে এটাই হতে পারে শেষ সুযোগ, বিশেষ করে নেইমার প্রজন্মের, একটি জাতির হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এবং বিশ্বকে দেখানোর যে তারা এখনো বিশ্বের সেরা ফুটবল জাতি। কার্লো আনচেলত্তি নামটা ইতালিয়ান, কিন্তু তার কাজ এখন একেবারেই ব্রাজিলিয়ান। ফুটবল মানেই আবেগ, আর বিশ্বকাপ মানেই সীমাহীন স্বপ্ন, দেশপ্রেম, উল্লাস আর কান্না। 2026 সালের এই নতুন রূপে ফুটবল শুধু খেলা নয়, হয়ে উঠবে একটি সাংস্কৃতিক মহোৎসব। আর সেই উৎসবে যোগ দিতে প্রহর গুনছে কোটি কোটি ফুটবল প্রেমী দর্শক। সময়ের স্রোতে এগিয়ে আসছে 2026 ফুটবল বিশ্বকাপের সময়, অর্থাৎ বিশ্ব ফুটবলের নতুন সূর্যোদয়। এখন ভক্তদের অপেক্ষার পালা, শুধু একটা প্রশ্নের উত্তর মেলাতে। 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। সেখানেই জানা যাবে ব্রাজিল কি পারবে বিশ্বকাপে তাদের হেক্সা মিশন পূরণ করে বিশ্বকাপ নিজেদের ঘরে নিতে। উত্তরটা সময়ই দিবে। আর তার আগ পর্যন্ত আপাতত প্রশ্ন একটাই, কে হবে পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়ন? কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন,
শেয়ার করুন আর আমাদের চ্যানেল বাংলা ফ্লো সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে যুক্ত হতে পারেন বাংলা ফ্লো এর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও টিকটকেও।